রাধে রাধে। দেখো আজকে ক্লাস 11 এর সেমিস্টার 2 দ্বিপদ উপপাদ্য পার্ট 10 বর্ণনামূলক প্রশ্নাবলী প্রশ্নমান 4 38 এর দাগের অঙ্ক থেকে 41 এর দাগের অঙ্কগুলো আজকে করা হবে। আর 35, 36 এবং 37, 35, 36 এবং 37 এর দাগের অঙ্কগুলো তোমাদের সিলেবাসে নাই, এই জন্য এই অঙ্কগুলোকে বাদ দেওয়া হয়েছে। কিন্তু এগুলো করা হবে পরবর্তী ভিডিও 11 নম্বর এবং 12 নম্বর পার্টে। 35, 36, 37 এর দাগের অঙ্কগুলো করে দেওয়া হবে, কিন্তু পরবর্তী সময়ে এগুলো করা হবে। আর তোমাদের সিলেবাসে 35, 36, 37 এর দাগের অঙ্কগুলো নাই। 38 এর একের দাগের অঙ্কটা দেখো আজকে দিয়েছে, যেটা x minus nc1 x plus y plus nc2 x plus 2y minus nc3 x plus 3y plus dot dot, এটার মান 0। তা আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কোনো স্কিপ করবে না। গণিতের ছায়াপথ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করবে। দেখো আজকের প্রথম অঙ্কটা লেফট হ্যান্ড সাইডে কি আছে লিখে ফেলি এখানে, x minus nc1 x plus y nc2 x plus 2y nc3 x plus 3y plus dot dot dot। দেখো এখানে এটাকে x লিখলাম, এবার nc1 কে x দিয়ে গুণ করছে, তাহলে মাইনাস nc1 xy, তারপরে nc2 কে x দিয়ে গুণ করলে প্লাস nc2 x। আবার দেখো এই x দিয়ে এটাকে গুণ করলে মাইনাস nc3 x। এইবার আর y এর গুণগুলোকে পরে লিখছে, মাইনাস nc1 y, তারপরে এইটার সাথে 2y এর গুণ প্লাস nc2 2y, তারপরে দেখো মাইনাস nc3 3y প্লাস ডট ডট ডট। দেখো এইবার এখান থেকে দেখো এখানে আমরা লিখতে পারতাম এটাকে মানে ডট ডট দিয়ে, তাহলে এখান থেকে যদি x কমনলি 1 মাইনাস nc1 প্লাস nc2 প্লাস মাইনাস nc3 nc3 তারপরে প্লাস আসবে, x এর আছে প্লাস ডট 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 চলতে থাকবে কত দূর, n পর্যন্ত, আর nc n পর্যন্ত। আর দেখো এইখান থেকে যদি ওয়াইটা কমনলি মাইনাস ওয়াইটা, তাহলে এটা হবে nc1 মাইনাস কমন নিলে মাইনাস nc2 প্লাস এখানে 2 আছে, একটা 2 হবে এখানে, প্লাস nc3, এটা 3 হবে একটা, মাইনাস ডট 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 চলতে থাকবে। এবার দেখো এইটার বিস্তৃতি কি হয়, 1 মাইনাস 1 টু দি পাওয়ার n, এইটার বিস্তৃতি হবে এইটা 1 এর 1 টু দি পাওয়ার n মানে 1, তারপরে মাইনাস আছে তাহলে মাইনাস হবে nc1 টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু 1 টু দি পাওয়ার n, তাহলে এইটার বিস্তৃতি করলে আমরা এটা পাবো। আবার দেখো এখানে মাইনাস y, এটাকে যদি ভাঙি nc1 কে যদি ভাঙি তাহলে n পাই, আর nc2 কে যদি ভাঙি nc2 সমান হয়ে যায় ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল 2 n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, তার মানে n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 ইন্টু n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, তাহলে এটার সাথে এটা কাটছে, তাহলে এটা হয়ে যাবে দেখো মাইনাস n ইন্টু n মাইনাস 1 বাই 2 ইন্টু 1 লিখলাম, তাহলে ইন্টু 2, এই 2 কাটছে। এবার দেখো একই রকম ভাবে এইটা যদি করি তাহলে এটা হয়ে যাবে n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 বাই 3 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু একটা 3 আছে মাইনাস ডট ডট ডট, এটা দিলাম। তাহলে দেখো এক থেকে একবার দিলে তো এটা 0 হয়ে যাচ্ছে, আর এইখান থেকে যদি n কমনলি n y, তাহলে এটা হবে 1 মাইনাস n মাইনাস 1 বাই 1 প্লাস n মাইনাস 1 n মাইনাস 2
n মাইনাস টু বাই ফ্যাক্টোরিয়াল টু, ফ্যাক্টোরিয়াল টু, 3 3 কেটে দেবো, মাইনাস ডট 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 এরকম। তাহলে দেখো এখানে মাইনাস এন ওয়াই ইন্টু এখানে লিখতে পারি n মাইনাস 1 মাইনাস n মাইনাস 1 c1, n মাইনাস 1 c1 এটাকে ভাঙলে এটা আছে, আবার n মাইনাস 1 c 2 এটাকে ভাঙলে এটা চলে আসবে মাইনাস ডট 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 এরকম। তাহলে দেখো এটাকে লিখতে পারি মাইনাস এন ওয়াই, তাহলে এটা সূত্র কি 1 মাইনাস 1 টু দি পাওয়ার n মাইনাস 1, তার মানে 1 মাইনাস 1 মানে 0, n y ইন্টু 0 সমান 0। রাইট হ্যান্ড সাইড প্রুভড। দেখো 38 এর 2 দাগের অঙ্কটা দেখাও যে 2 টু দি পাওয়ার n মাইনাস n বাই 1 ফ্যাক্টোরিয়াল 2 টু দি পাওয়ার n মাইনাস 1, n ইন্টু n মাইনাস 1 2 ফ্যাক্টোরিয়াল 2 টু দি পাওয়ার n মাইনাস 2 মাইনাস ডট 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 মাইনাস 1 টু দি পাওয়ার n। তাহলে লেফট হ্যান্ড সাইড লিখবে, লেফট হ্যান্ড সাইড হচ্ছে 2 to the power n minus n 1 factorial 2 to the power n minus 1 plus n into n minus 1 2 to the 2 factorial 2 to the power n minus 2 minus minus 1 to the power n। দেখো তাহলে এখানে লিখতে পারি 2 to the power n plus nc1 nc1 n বাই ফ্যাক্টোরিয়াল n মানে হবে nc1 nc1, এটা ক্যালকুলেশন করলে আসবে nc1। তাহলে এটা হয় 2 টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু মাইনাস 1 প্লাস একই রকম ভাবে এটা থেকে পাবো nc2 2 টু দি পাওয়ার n মাইনাস 2 ইন্টু মাইনাস 1 1 তার স্কোয়ার মাইনাস ডট 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 প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n। তাহলে এইরকম যদি হয় তাহলে এর সূত্রটা কি হবে, তাহলে 2 মাইনাস 1 টু দি পাওয়ার n সমান হবে 1 টু দি পাওয়ার n সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। দেখো 39 এর 1 দাগের অঙ্কটা, নিম্নলিখিত প্রতিক্ষেত্রে প্রদত্ত রাশির বিস্তৃতিতে সংখ্যা মানে বৃহত্তম পদ নির্ণয় করি। তাহলে বৃহত্তম মান নির্ণয়ের ক্ষেত্রে এখানে a প্লাস এক্স টু দি পাওয়ার n এক্স টু দি পাওয়ার n এর একটা সূত্র আছে, এর m সমান হয়ে যাবে, m সমান সূত্র হচ্ছে n প্লাস 1 ইন্টু মড এক্স বাই a প্লাস এক্স মড a প্লাস মড এক্স। এই m সমান বের করতে হবে। তাহলে এখানে এখানে a এর মান কত 1 আর এখানে x এর মান কত 2/3, তাহলে m সমান লিখতে হবে, এখানে m সমান হবে তাহলে এখানে 9 প্লাস 1 n এর মান 9 প্লাস 1 ইন্টু মড এক্স মানে 2/3 বাই কত হবে 1 প্লাস এর মান 1 প্লাস 2/3। দেখো তাহলে এটা ক্যালকুলেশন করলে হবে 10 ইন্টু 2/3 বাই এখানে 3 একে 3 2 এ 5 5/3, এটা লসাগু করলে 3 3 কাটছে, তার মানে এটা হয়ে যাবে 10 দুগুণে 20 বাই, দেখো এটা কাটাকাটি করলে 4 5 20, তার মানে এটা হয়ে যাবে 4। এটা হলো পূর্ণ সংখ্যা। যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে বৃহত্তম পদ হয়ে যাবে 2টি। তাহলে লিখতে হবে যে বিস্তৃতিতে 1 প্লাস 2/3 এর বিস্তৃতিতে বৃহত্তম পদ হয়ে যাবে। তাহলে যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে হবে t4 একটা মানে চতুর্থ পদ এবং t5 মানে পঞ্চম পদ। তাহলে এর মানটা বের করি, তাহলে t4 সমান কত হবে, t3 প্লাস 1 সমান কত হয়, এখানে হয়ে যাবে 9c3
1 টু দি পাওয়ার লেখা যায় দরকার নাই, 2/3 টু দি পাওয়ার 3। আর একটা হয় t টু দি পাওয়ার 5 সমান t টু দি পাওয়ার 4 প্লাস 1 সমান হয় 9c4 2/3 টু দি পাওয়ার 4। তার মানে এটা হয়ে যাবে, দেখো এটাকে যদি ক্যালকুলেশন করি, ফ্যাক্টোরিয়াল 9 বাই 3 ফ্যাক্টোরিয়াল 6 ফ্যাক্টোরিয়াল, 9 থেকে 3 বার দিলে 6 ফ্যাক্টোরিয়াল। আর এটা হয়ে যাবে কত, 8 বাই 3 9 9 27। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে হয় 9 8 7 ফ্যাক্টোরিয়াল 6, আর এটা 3 গুণিত 2 ইন্টু 1 ইন্টু ফ্যাক্টোরিয়াল 6। তাহলে এটা কাটছে, আর এখানে আছে 8 বাই 27, 3 9 27 3। আর এখানে দেখো 4 দুগুণে 8, তাহলে 4 আসতে 32, 32 কে 7 দিয়ে গুণ, 32 কে 7 দিয়ে গুণ, 7 দুগুণে 14, 3 7 21 22 224, আর নিচে থাকছে 3 3 9 224/9। আর এটাকে ক্যালকুলেশন করলে একই আসবে, 224/9 আসবে। তাহলে বৃহত্তম পদের সংখ্যা মান হয়ে যাবে। দেখো সংখ্যা মানে বৃহত্তম পদ নির্ণয় করতে হবে, তাহলে এখানে m সমান কত হবে, m এর সূত্র হচ্ছে n+1 mod x বাই a প্লাস mod x। তাহলে এখানে দেখো কত লিখবো, তাহলে এখানে n এর মান হচ্ছে 13, 13 যোগ 1 mod x এর মান হচ্ছে 1/15, আর এখানে 1 প্লাস 1/15। তাহলে এটা হয়ে যাবে, দেখো ক্যালকুলেশন করলে এটা 14 ইন্টু 1/15, আর এটা 15 একে 16, 16/15। তাহলে 15 15 কাটছে, এটা 14/16। এটা কি একের থেকে ছোট, একের থেকে ছোট যদি হয়, মানে একের থেকে যদি ছোট হয়, তাহলে এটা হবে কি এর বিস্তৃতিতে বৃহত্তম পদ হবে t1, মানে প্রথম পদ হবে প্রথম পদ, লিখতে পারি প্রথম পদ, অর্থাৎ t1। তাহলে t1 সমান কত হয়, 1 টু দি পাওয়ার 13 সমান 1। এটাই অ্যান্সার হবে। এটা 3 দাগের অঙ্কটা। এখানে কি করব, a এর মান কত 5/3 আর b এর মান 3/5, এটা বসে দিব। তাহলে a এর মান 3/5, তাহলে এটা যদি বসাই, তাহলে 5 দুগুণে 10/3, আর b এর মান যদি বসে দিই, তাহলে 3 3 9/5 টু দি পাওয়ার 9। এখানে m সমান কত, সূত্র হচ্ছে n+1 mod x বাই a প্লাস mod x। তার মানে এখানে n এর মান কত 9, তাহলে 9 যোগ 1 আর mod x এর মান হচ্ছে 9/5, এটা হবে 9/5 বাই 10/3 যোগ 9/5। এটা ক্যালকুলেশন করি, তার মানে এটা হচ্ছে 10 ইন্টু 9/5, আর নিচে হচ্ছে 3 5 15 লসাগু 50 প্লাস 3 9 27। তার মানে এখানে 5 দুগুণে 10, 9 দুগুণে 18, 9 দুগুণে 18, 18কে 15 দিয়ে গুণ করবো, 8 15 120 12, আর 15কে 15 27, আর এখানে হয়ে যাচ্ছে 77। এটাকে যদি করে 3 পূর্ণ, এটা হয়ে যায় 3 পূর্ণ 39/77। এটা কি 4 এর থেকে ছোট। তাহলে এর বৃহত্তম পদ হবে, তাহলে বৃহত্তম পদ হবে কত, চতুর্থ পদ, মানে t4। তাহলে t4 সমান আমরা বের করতে পারি, t4 সমান কত 9c4, 9c এখানে 3 হবে, একটা কম, তাহলে এটা হবে 10
9 মাইনাস 3 ইন্টু কত 9/5 টু দি পাওয়ার 9/5 টু দি পাওয়ার 3। এখানে মাইনাসটা নেব না, এখানে প্লাস মান নেব। সমান এটা হয়ে যাবে, দেখো এটা ক্যালকুলেশন করার দরকার নাই। 9c3 10 3 6 10/3 ইন্টু 6, এটা 9/5 টু দি পাওয়ার 3। এইভাবে উত্তরটা তোমরা রেখে দেবে, ক্যালকুলেশন করার দরকার নাই। আর ক্যালকুলেশন করলে এটা আসবে তোমার, আর ক্যালকুলেশন 672 3টি 0 এরকম আসবে। ক্যালকুলেশন করলে এরকম আসবে, তবে তোমাদের ক্যালকুলেশন করার দরকার নাই, এটাই উত্তর রাখতে পারো। দেখো 4 দাগের অঙ্কটা, এখানে কি করব, x এর জায়গায় কত বসাবো, 5 বসে দিই। 1 + 5/8 টু দি পাওয়ার 12। এখানে m সমান তাহলে কত হয়, m সমান হবে n+1, সূত্র হচ্ছে n+1 mod x বাই a প্লাস x mod x। তাহলে এখানে n এর মান হচ্ছে 12, 12 যোগ 1, আর এখানে x এর মান হচ্ছে 5/8, আর এখানে 1 + 5/8। তার মানে এটা হয়ে যাচ্ছে, দেখো 13 × 5/8 বাই 8 লসাগু, তাহলে 8 + 5, 8 8 কেটে যাচ্ছে, তাহলে এখানে হয়ে যাবে কত, 8 5 13 × 5/8 5 13, 13 13 কাটছে সমান 5। তাহলে এটা পূর্ণ সংখ্যা। তাহলে বৃহত্তম পদ হবে T5 ও T6। তাহলে এখানে T5 সমান আমরা বের করব, T5 সমান বেরাবে তাহলে কত দেখি, T5 সমান T4 + 1, তার মানে এটা হয়ে যাবে 12c4 5 টু দি পাওয়ার 8 টু দি পাওয়ার 4, 8 টু দি পাওয়ার 4। তো এটা ক্যালকুলেশন করার দরকার নাই। কিংবা T6 সমান T5 + 1, তাহলে এটা হয়ে যাবে 12c5 5/8 টু দি পাওয়ার 5। আর ক্যালকুলেশন করার তোমাদের দরকার নাই, এখানেই রাখবা। আর ক্যালকুলেশন করলে আসবে 75.5310 এরকম, 75.5310। দুটোই একই আনসার আসবে। বৃহত্তম পদ 5 দাগের অঙ্কটা, এখানে লিখতে পারি x এর মানটা বসে দিই 2 × ½ বাই 1/3 প্লাস 3 × 1/3 বাই ½ টু দি পাওয়ার 10। তার মানে এখানে হাফ হাফ কাটছে, 3 3 কাটছে, তাহলে এটা হয়ে যাবে 3 + 2 টু দি পাওয়ার 10। এখানে m সমান হয়ে যাবে n+1 mod x বাই a প্লাস mod x। n এর মান হচ্ছে 10, 10 যোগ 1 mod x মানে হয়ে যাবে 2, mod x হয়ে যাবে 2, আর এখানে 3 + 2, তার মানে এখানে হয়ে গেছে 10 11, 11 দুগুণে 22 বাই 5, 4 5 20, মানে 2/5। তাহলে এটা 5-এর থেকে ছোট। তাহলে বৃহত্তম পদ হবে, পঞ্চম পদ মানে T5। তাহলে T5 সমান হয়, T5 সমান T4 + 1 সমান কত, 10c4, 10c4 কত, 3 টু দি পাওয়ার 10 - 4 2 টু দি পাওয়ার 4। তার মানে এটা হয় 10c4 3 টু দি পাওয়ার 6 ইন্টু 2 টু দি পাওয়ার 4। তোমরা এত দূরই রাখবে উত্তর, 299249440। এটা দেখো 6 দাগের অঙ্কটা, এখানে a এর মান হচ্ছে 2, x এর মান হচ্ছে 3, আর b এর মান হচ্ছে 5, y এর মান হচ্ছে 1/2 টু দি পাওয়ার 10। তার মানে এটা হয়ে যাবে 6 - 5/2 টু দি পাওয়ার 10। তার মানে এখানে m সমান হয়ে যাবে
সূত্র হচ্ছে n+1 mod x বাই a প্লাস mod x। তাহলে এটা হয়ে যাবে, দেখো n প্লাস মানে 10 যোগ 1, 10 যোগ 1, আর x এর মান হচ্ছে 5/2 বাই 6 প্লাস 5/2। তার মানে এটা হয়ে যায়, দেখো 11 ইন্টু 5/2 বাই 2 লসাগু, তাহলে 6 দুগুণে 12 প্লাস 5, তাহলে এটা 2 2 কাটছে, তাহলে এটা হয়ে যাবে 55, 5 11 55 বাই 17, 3 17 51, 4 বাই 17। তার মানে এটা দেখো 4-এর থেকে ছোট পদ। বৃহত্তম পদ হবে T4, T3+1, তাহলে এটা কত হয়, NC মানে n মানে হচ্ছে 10, 10C 3, 6 to the power 10 minus 3 into 5/2 to the power 3। তার মানে এটা হয়ে যায় 10C3, এটা হয়ে যায় 6 to the power 7 into 5/2 to the power 3। এটা ক্যালকুলেশন না করলেই হবে, এতদূর পর্যন্ত অ্যান্সার করবে। আর এটা ক্যালকুলেশন করে অবশ্যই কমেন্ট বক্সে এটা অ্যান্সারটা পাঠাবে কত হয়। অ্যান্সারটা অবশ্য বইয়ে ভুল দেওয়া আছে, তোমরা অ্যান্সারটা করে কত হয় এটা কমেন্টে পাঠাবে। এখন 40 দাগের অঙ্কটা, নিম্নলিখিত রাশি দুটির বিস্তৃতিতে বৃহত্তম সংখ্যা সহগ নির্ণয় করো। তাহলে 1 নম্বরে দেওয়া আছে 2a + 3x টু দি পাওয়ার 11। তাহলে এখানে লিখতে হবে 2a + 3x টু দি পাওয়ার 11 এর বিস্তৃতিতে বৃহত্তম সংখ্যা সহগ সমান 2 + 3 টু দি পাওয়ার 11 এর বিস্তৃতিতে বৃহত্তম পদ। তাহলে দেখো বৃহত্তম পদ, তাহলে এখানে m সমান কত হয়, m সমান 1 প্লাস n টু দি mod x বাই a প্লাস mod x। তাহলে এটা 1 প্লাস 11 ইন্টু 3 বাই 2 প্লাস 3, তাহলে এটা হয়ে যায় 12, 3 বারং 36 বাই 5, 7.2। এটা কি 8-এর থেকে ছোট। তাহলে এখানে বৃহত্তম পদ হবে T8। তাহলে T8 সমান হয় T7 + 1, তাহলে কত হবে 11C 7 2 টু দি পাওয়ার 11 - 7 ইন্টু 3 টু দি পাওয়ার 7। তার মানে 11C 7 2 টু দি পাওয়ার 4 ইন্টু 3 টু দি পাওয়ার 7। এর ক্যালকুলেশন 11547360। তোমরা এত দূরে রাখবে, বড় ক্যালকুলেশন আসবে, অনেক সময় লাগবে পরীক্ষায়। দেখো 2-এর দাগের অঙ্কটা একই রকম করব। 2 - 3x টু দি পাওয়ার 15 এর বিস্তৃতিতে বৃহত্তম সংখ্যা সহগ হচ্ছে 2 - 3 টু দি পাওয়ার 15 এর বিস্তৃতিতে বৃহত্তম পদ। তাহলে এখানে বৃহত্তম পদ কি হবে, তাহলে m সমান বের করি। m সমান কত হয় 1 প্লাস n mod x বাই a প্লাস mod x। তাহলে এখানে 1 + 15 আর এটা mod x মানে হচ্ছে 3,
আর এখানে হচ্ছে 2 যোগ 3, তার মানে 16 ইন্টু 3 বাই 5, তার মানে 48 বাই 5, 5 9 45, 46,048, 3 বাই 5, তার মানে এটা 10-এর থেকে ছোট। তাহলে হয়ে যাবে বৃহত্তম পদ হবে, বৃহত্তম পদ টি 10, তাহলে টি 10 সমান হয়ে যাবে টি 9 প্লাস 1, তাহলে এটা হয় 15c 9, 15c 9, 2 টু দি পাওয়ার 15 মাইনাস 9 আর 3 টু দি পাওয়ার 9, তার মানে 15c 9 2 টু দি পাওয়ার 6 ইন্টু 3 টু দি পাওয়ার 9, তাহলে এটাই হবে বৃহত্তম পদ। দেখো 41 দাগের অঙ্কটা, অর্থাৎ আজকের ভিডিওর শেষ অঙ্ক, তাই তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করবে পরবর্তী ভিডিও। দ্বিপদ উপপাদ্যের শেষ অঙ্ক, এরপরেই তোমরা অনুক্রম এবং শ্রেণী এই চ্যাপ্টারের ভিডিও পাবে। তোমরা অবশ্যই দেখতে থাকো গণিতের ছায়াপথ ইউটিউব চ্যানেল। দেখো 41 দাগের অঙ্কটা দেখো, a প্লাস এক্স টু দি পাওয়ার 15 রাশির বিস্তৃতিতে যদি অষ্টম এবং দ্বাদশ পদের গুণোত্তরীয় মধ্যক একাদশ পদ হয় তবে এর বিস্তৃতিতে বৃহত্তম পদ নির্ণয় করি। তাহলে এখানে a প্লাস এক্স টু দি পাওয়ার 15 রাশির বিস্তৃতিতে অষ্টম মানে t8 সমান t7 প্লাস 1 সমান কত হয় 15c 7, 15c7 a টু দি পাওয়ার 15 মাইনাস 7 মানে 8, আর x টু দি পাওয়ার 7ই হবে, আর t দ্বাদশ মানে 12, t11 প্লাস 1 সমান কত 15c 11 a টু দি পাওয়ার, তাহলে 4 x টু দি পাওয়ার হয়ে যাবে 11, আর t11 একাদশ পদ t10 প্লাস 1, তাহলে এটা 15c 10 a টু দি পাওয়ার, তাহলে এটা হয়ে যাবে 5 x টু দি পাওয়ার 10। তাহলে গুণোত্তর প্রগতি মানে কি? গুণোত্তর প্রগতি মানে এইটা মধ্যে আছে, তাহলে এইটা যদি মধ্যে থাকে মানে যদি গুণোত্তর প্রগতি হয় এ বি সি তিনটে গুণোত্তর প্রগতি, তাহলে গুণোত্তর প্রগতি লেখা যায় বি বাই এ সমান সি বাই বি। এটা তাহলে এটা লিখবো, দেখো মাঝে কি আছে t11, তাহলে আমরা লিখতে পারি t8 t11 t12 গুণোত্তর প্রগতিতে আছে। তাহলে আমরা লিখতে পারি t11 বাই t8 সমান t12 বাই t11, বা এখানে 11 t11 15c 10 a টু দি পাওয়ার 5 x টু দি পাওয়ার 10 বাই t8 15c 7 a টু দি পাওয়ার 8 x টু দি পাওয়ার 7, আর এদিকে হয়ে যাচ্ছে 15c 11 a টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 11 বাই এটা হয়ে যাবে 15c 10 a টু দি পাওয়ার 5 x টু দি পাওয়ার 10। তার মানে এটা দেখো লিখতে পারি, এটাকে যদি করি তাহলে ফ্যাক্টোরিয়াল 15 বাই 10 ফ্যাক্টোরিয়াল 5 ফ্যাক্টোরিয়াল, আর এখানে ফ্যাক্টোরিয়াল 15 বাই 7 ফ্যাক্টোরিয়াল বাই 8 ফ্যাক্টোরিয়াল, আর এটাকে যদি এক্স 10টা থেকে 7টা বাদ, তাহলে এক্স কিউ বাই এখানে এ কিউ, আর এটা হয়ে যাবে সূত্র দেখো 15, এটার একটা সূত্র আছে 15 মাইনাস 10 বাই 11, আর এটা হয়ে যাবে দেখো এক্স একটা উপরে বেশি আছে নিচে একটা এ বেশি আছে, এক্স বাই এ। তাহলে এখান থেকে আবার কাটবে 15 15 কাটছে, তাহলে এটাকে লিখতে পারি 7টা উপরে চলে যাবে 8টা উপরে চলে যাবে, তাহলে এটাকে লিখি ফ্যাক্টোরিয়াল 7 সমান 7 ইন্টু 6 ইন্টু ফ্যাক্টোরিয়াল 5 ইন্টু ফ্যাক্টোরিয়াল 8, আর এটা 10টা লিখতে পারি
10 into 9 into factorial 8 into factorial 5 into x square by square সমান 5/11 5/11। তাহলে ফ্যাক্টোরিয়াল 5 ফ্যাক্টোরিয়াল 5 কাটছে, ফ্যাক্টোরিয়াল 8 ফ্যাক্টোরিয়াল 8 কাটছে। এবার লিখবো, দেখো 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 5 দুগুণে 10, 3 তিরিকে 9। তার মানে এটা হয়ে যাবে বা এক্স স্কোয়ার বাই স্কোয়ার, এক্স স্কোয়ার বাই স্কোয়ার সমান কত হচ্ছে 3 5 15, 5 15 75, আর এখানে 7 11 77। তাহলে এটা লিখতে পারি, তাহলে এটাকে লিখতে পারি, দেখো অঙ্কটা মুছতে হবে, মুছে করতে হবে। তার মানে এটা হয়ে যাচ্ছে স্কোয়ার বাই এক্স স্কোয়ার সমান কত 77/75। এটা কি একের থেকে, এটা কি একের থেকে এটা বড়, একের থেকে বড়, বা এ বাই এক্সটা হবে কি একের থেকে বড়। এবার এটাকে 1 নম্বর দিচ্ছি। এবার আমরা বের করব যে টি আর প্লাস 1/টি আর, টি আর এটা বের করব। এটা কত হয়, টি আর প্লাস 1 সমান হবে এনসিআর, এনসিআর এ টু দি পাওয়ার এন মাইনাস আর, আর এক্স টু দি পাওয়ার আর, আর নিচে হবে এনসিআর মাইনাস 1 এ টু দি পাওয়ার এন মাইনাস আর মাইনাস প্লাস 1 এক্স টু দি পাওয়ার আর মাইনাস 1। তাহলে এটা হয়ে যায়, দেখো এটা কত হয়ে যাবে, এটা সূত্র আছে এন মাইনাস আর প্লাস 1 বাই বাই কত, এখানে এটা যদি কাটি তাহলে কত হবে, এখানে এ টু দি পাওয়ার এটা আর হবে ইন্টু নিচে একটা এ বেশি আছে, উপরে একটা আর বেশি এক্স বেশি আছে, তাহলে এক্স বাই এ। এখানে এন এর মানটা কত, এন এর মানটা 15, তাহলে এটা হয়ে যাবে 15 মাইনাস আর প্লাস 1 বাই আর ইন্টু এক্স বাই এ। তাহলে 15 থেকে এটা 15 একে হয়ে যাবে 16 মাইনাস আর বাই আর, এটা এক্স বাই এ। এটাকে 2 নম্বর দিচ্ছি। তাহলে যদি টি আর প্লাস 1 টি আর এর থেকে বড় হলে এটা হলে কি হবে, এটা হবে 6 মাইনাস আর বাই আর বাই এক্স বাই এটা কি হবে একের থেকে বড় হবে। তাহলে আবার এখান থেকে লেখা যায় যে 16 বাই আর কি হবে, এটা কি এক্স বাই এর থেকে বড়, কারণ একের থেকে এটা আবার একের থেকে এটা হবে আবার আর বড়। এটা এ বাই এক্স হবে, এখানে এ বাই এক্স আছে, এ বাই এক্স হবে, এটা এ বাই এক্সটা কি হবে একের থেকে বড়। তাহলে এটাকে লিখতে পারা যায় অতএব 16 মাইনাস আর বাই আরটা কি একের থেকে বড়, বা 16 মাইনাস আর এটা আর, বা এটা আর হবে এখানে, বা এটা আরটা ওইদিকে গেলে 2 আর, বা 2 দিয়ে ভাগ করলে আর, মানে 8-এর থেকে 8টা ছোট, 8-এর থেকে 8টা হবে ছোট। তার মানে এটা হয়ে যাচ্ছে, এর পদগুলো হয়ে যাচ্ছে T1 T2 T3 T4 ডট ডট T8 পর্যন্ত, T8 পর্যন্ত হবে এটা। এগুলা পরপর কি হবে, পরপর এগুলা
বড় হবে আর কি, পরপর এগুলো বড়। T7 এগুলো পরপর বড় হবে। তাহলে এইখানে সব থেকে বৃহত্তম পদটা হচ্ছে T8, এখানে বৃহত্তম পদ হচ্ছে T8। আবার আবার যখন T8টা Tr প্লাস 1 এর থেকে বড় হলে কি হবে, এটা 16 মাইনাস আর বাই 8টা কি হবে, এটা হবে 1 এর থেকে ছোট হয়ে যাবে এটা। সেক্ষেত্রে এটা হবে, দেখো 16 মাইনাস আর বা 16 মাইনাস আর 16 টু আর হবে, বা 8 এর থেকে 8টা কি হবে, ছোট। তাহলে সেই ক্ষেত্রে হয়, দেখো 8 এর পরের মানগুলা দেখো, টি এখানে লিখতে পারি T8, তারপরে T9, তারপরে T8 এর থেকে বড় মানগুলা হচ্ছে T9, T10, T11 ডট ডট T16 পর্যন্ত। তাহলে এখানে সব থেকে বড় মানটা হচ্ছে 9, সব থেকে বড় মানটা হচ্ছে 9। তাহলে এইখানে বৃহত্তম পদ হচ্ছে একটা 9 আর একটা, তাহলে এখানে লিখে দাও যে পদটির বৃহত্তম বিস্তৃতিতে বৃহত্তম পদ হলো T8 ও T9। তোমাদের এখানে T8টাই উত্তর আছে, T9টাই নয়, কিন্তু দুটোই হবে, 8 এবং 9 দুটোই হবে। ঠিক আছে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।